আমি প্রত্যেকটা সময় না এই জিনিসটা আমি অনেকভাবে খেয়াল করেছি। মানে অনেকভাবে যে মানে এরটা ওরটা মিলাই আমি দেখি যে মানুষগুলা বাবার বাড়ি থেকে মানে কষ্ট করে বড় হয়, যে ছেলেমেয়েগুলা কষ্ট করে লেখাপড়া করে যারা চাকরিজীবী হয়, আমি দেখেছি সেই ছেলেমেয়েগুলাই কিন্তু প্রত্যেকটা ছেলেমেয়েগুলাই কিন্তু সফলতা অর্জন করে। কারণ তারা কষ্ট কী জিনিস সেটা কিন্তু তারা উপলব্ধি করেই আজকে তাদের এই স্থানে আসছে। তো আসলে অনেকে আছে যে সুশিক্ষিত হয়েও কিন্তু মূর্খের মতো আচরণ করে। অনেকে আছে মূর্খ হয়েও কিন্তু সুশিক্ষিতর থেকেও কিন্তু তাদের মধুর আচরণ থাকে। আসলে এটা শিক্ষিতর দোষ দিব না। এটা হচ্ছে মানুষের মন মানসিকতার দোষ দিব। মানে যার মন মানসিকতা যেমন তার আচরণটাও কিন্তু ঠিক তেমন। কথাগুলা বলার পিছনে কারণ আছে। কারণগুলো হচ্ছে যে মানুষগুলা আমরা চোখের সামনে দেখে আসতেছি, তাদের অনেক বেশি মানে অর্থ সম্পদ মানে অনেক বেশি তাদের মানে চলাফেরার ভাবসাবই থাকে অন্যরকম। এখন দিন যতই যাচ্ছে তাদের অধঃপতন বা তাদের যে ধ্বংস এগুলা কিন্তু চোখের সামনেই দেখতেছি। যে চোখে তাদের মানে দেখতাম, মানে তাদের উচ্চতা পদ দেখতাম বা তাদের বড়লোকি যে একটা অহংকার ছিল সেইগুলা দেখতাম। আর এখন সেই একই চোখে কিন্তু তাদের পতনও দেখতেছি। তো আসলে অনেক মানুষের না অনেক কিছু দিয়ে মানুষকে আল্লাহ বুঝতে দিছে, শিক্ষা দিছে। কিন্তু আমাদের সেই শিক্ষাটা দেখেও হয়নি, বুঝেও কিন্তু সেই শিক্ষাটা আমাদের ভিতরে হয় না। তবে প্রত্যেকটা মানুষেরই উচিত, আমি যেমন আছি আমার ভিতরে যদি কোনো ভুল থাকে আরেকজনেরটা দেখে কিন্তু শুধরায় নেয়া। যে ওর ওইটা হচ্ছে ২ দিন পরে কিন্তু আমার হবে। তো প্রত্যেকটা মানুষেরই শুধরানো উচিত। তবে আমরা শুধরাই না, আমাদের পাশে যদি তার থেকে খারাপ কিছু থাকে তাও আমরা দেখে মানে এর থেকে খারাপ কিছু আমরা করতে যাই। এর থেকে খারাপ কিছু আমরা করতে যাই। মানুষ এমনই। আসলে প্রত্যেকটা সময় না এই যখন রান্নাবান্না শেষ করে ছেলেমেয়ে